অটোনমিক নিউরোপ্যাথি এই নামটার সাথে আমরা অনেকেই পরিচিত, আবার অনেকে পরিচিত না। তো পরিচিত করিয়ে দেওয়ার জন্য তো আমি আছি, আপনাদেরকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য আমি সদা সর্বদা থাকব। তো অটোনমিক নিউরোপ্যাথি আসলে এটা কি? এটা সম্পূর্ণরূপে একটা ব্রেনের একটা রোগ। এটা অটোইমিউন ডিজিজ। এটা কেন হয়, কি কারণে হয়, এই রোগের লক্ষণ কি, এই রোগের চিকিৎসা কি, এই ব্যাপারগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু ধারণা দিব। মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে এই ধারণা সম্পর্কে আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব অটোনমিক নিউরোপ্যাথি। এই অটোনমিক নিউরোপ্যাথি এটা সাধারণত 40 বছরের নিচে সাধারণত আমরা কম পেয়ে থাকি, হয় না বললেই চলে। 40 বছরের পর যাদের বয়স 50-60 এরকম বয়সে যাদের গেছে, তাদের কিন্তু অটোনমিক নিউরোপ্যাথি এই রোগটা কিন্তু বেশি বেশি তাদের শরীরে দেখা যায়। কারণ তখন তাদের শরীরে ইমিউনি সিস্টেমটা কিন্তু ভালো কাজ করছে না, এবং ইমিউনি সিস্টেমটা অনেকটা দুর্বল হয়ে যাওয়ার কারণে এই অটোনমিক নিউরোপ্যাথিটা কিন্তু তাদের ভিতরে কিন্তু প্রকাশ পায়। এই প্রকাশ পায় কোথায় কোথায় প্রকাশ পায়? জি, এটা ব্রেনে প্রকাশ পায়। ব্রেনের ভেইনে, নার্ভে, এখানে অক্সিজেন সরবরাহ কম হয়, হঠাৎ করে রোগী মূর্ছা যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, হ্যাভি সুইটিং হতে পারে, ঘাম হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, ট্যাকাইকার্ডিয়ার মতন লক্ষণ হতে পারে, হ্যাভি সুইটিং, ঘাম হবে, মুখ শুকিয়ে যাবে। এই রকমের লক্ষণগুলো রোগীর ভিতরে পরিলক্ষিত হয়। আরো কিছু লক্ষণ দেখা যায়। রোগীর বারবার পাতলা পায়খানা হতে পারে, কারো কারো ক্ষেত্রে আবার এটা কনস্টিপেশনও হতে পারে, দুনো দিকে টান নিতে পারে। এখন এই রোগটা কেন হয়? জি, ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস থাকলে এবং এটা যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে এটা হয়। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এ যদি দীর্ঘদিন থাকে তাহলে এই অটোনমিক নিউরোপ্যাথি হতে পারে। যারা দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রেও এরকমের হতে পারে। যারা ক্যান্সারের আক্রান্ত, ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি বা আরো অন্যান্য ওষুধ নিতেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অটোনমিক নিউরোপ্যাথিটা কিন্তু বিদ্যমান। তারপরে যারা হার্টে বাইপাস করেছেন তাদের জন্যও কিন্তু একটা রিস্ক, তাদের জন্যও কিন্তু এই অটোনমিক নিউরোপ্যাথি এটা হতে পারে। এখন এটা হলে এর চিকিৎসা কি? এর চিকিৎসা, হ্যাঁ, আপনাকে এই আলঝাইমারের ডিসঅর্ডার ফর্ম যাতে না করে, স্মরণ শক্তি যাতে লোপ না পায়, এজন্য নিউরোমেডিসিনের ডক্টরদের তত্ত্বাবধানে থাকতে হবে। নিউরোমেডিসিনের ডক্টর আপনাকে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করবে। অনেক পরীক্ষা নিরীক্ষাই আছে, কয়টা পরীক্ষার আমি নাম বলবো। বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে
ওই নিউরোমেডিসিনের ডক্টর ভালো একটা সাজেশন দিবে। এই সাজেশন মতন যদি চলেন তাহলে অটোনমিক নিউরোপ্যাথি এটা অনেকটাই নিরাময় করা সম্ভব। থ্যাংক ইউ অল।